আব্দে মানাফ, বনু কুসাই এবং বনু সাহাম, তিনটি গোত্র ছিল কুরাইশদের। তারা এক গ্রুপ, এক দল আরেক দলকে বলতো, আমরা এই দেশ এবং এই সমাজের নেতৃত্ব দিব, আমরা রাজত্ব করব। এইভাবে তারা একে অপরকে বলতে থাকে, আমরা রাজত্ব করব, আমরা নেতৃত্ব দিব। পরবর্তীতে একদল আরেক দলে বলল, কেন তোমরা নেতৃত্ব দিবে? আমরা কেন দেব না? যে অর্থের দিক থেকে আমরা শক্তিশালী, জনসংখ্যার দিক থেকে আমরা শক্তিশালী, সেজন্য আমরা নেতৃত্ব দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে কার জনসংখ্যা বেশি, কার অর্থ সম্পদ বেশি, একটু গণনা হয়ে যাক। গণনা করার পরে দেখা যায় যে একটি দলের জনসংখ্যা বেশি হয়েছে, অর্থ সম্পদ বেশি হয়েছে। তারা বলতেছে আমরা নেতৃত্ব দেব। তখন অপর দল সেই নেতৃত্বটাকে মানতেছে না, তারা বলতেছে না, আমরা নেতৃত্ব দেব। কেন? যে বহু কাল আগে, অনেক কাল আগে আমাদের অনেক মানুষ মারা গিয়েছে, কবরে আছে, আমরা সে কবরগুলোকে গণব, দেখব কার জনসংখ্যা বেশি। এই দাম্ভিকতার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য শেষ পর্যন্ত কবরে গিয়ে মানুষ গণনা শুরু করলো। অবশেষে আগে যাদের জনসংখ্যা কম ছিল, কবর গণনার পরে তাদের জনসংখ্যা বেশি হয়ে গেছে। তারা বলতেছে আমরা নেতৃত্ব দেব। কতটুকু দাম্ভিকতা আর কতটুকু অহংকার কারণে শেষ পর্যন্ত কি করলো, তারা কবরে গিয়ে মানুষ গণনা করতে লাগলো। তখন আল্লাহ তাআলা সূরা তাকাসসুর নাযিল করে তাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে মোহরিত করে রেখেছে। কিসে তোমাদেরকে মোহরিত করে রেখেছে? তাফসীরে জালালাইনে আল-হাকুমুত তাকাসুরের ব্যাখ্যা লিখেছেন মুফাসসিরিনে কেরাম, আত-তাফাখুর বিল আমওয়ালি ওয়াল আওলাদে, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জনসংখ্যা, সন্তান সন্ততি তোমাদেরকে পৃথিবীর দিকে ধাবিত করে রাখছে, তোমাদেরকে দাম্ভিকতার মধ্যে ফেলে রাখছে। এই দাম্ভিকতা, এই অহংকারটা কতটুকু থাকবে আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, হে দুনিয়ার মানুষ, তোমরা অর্থ সম্পদের মধ্যে দাবিত হয়ে গেছো, তোমরা ছেলে সন্তানদেরকে নিয়ে দাম্ভিকতায় পড়ে গেছো, অহংকারে পড়ে গেছো, তোমরা পরকালকে ভুলে গিয়েছো, দুনিয়ার দিকে দাবিত হয়ে গেছো। তবে জানে রাখো, তোমরা এই দাম্ভিকতা, এই অহংকার, এই দুনিয়ামুখী কতদিন তোমরা থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছবে, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তোমাদের এই দাম্ভিকতা, অহংকার এই দেখেই যাবে। যখন তোমরা কবরে পৌঁছবে তখন তোমরা সবকিছু বুঝতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বাস্তবায়িত তোমরা দেখতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। না, কখনো নয়, দাম্ভিকতায় অহংকার তোমাদেরকে, তোমাদের এই সন্তান সন্ততি, তোমাদের এই সম্পদ পৃথিবীতে চিরদিন কখনো রাখতে পারবে না। একদিন তোমাদেরকে সবকিছু ছেড়ে পৃথিবী থেকে চলে আসতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেদিন আমি প্রভু তোমাদেরকে দেওয়া পৃথিবীতে সম্পদ, তোমাদেরকে দেওয়া পৃথিবীতে সন্তান সন্ততি, তোমাদেরকে দেওয়া হাত, পা, চোখ, নাক, যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমরা ভোগ করেছ, পৃথিবীতে সকল নিয়ামতের হিসাব আমাকে দিতে হবে।
সকল নিয়ামতের হিসাব আমাকে দিতে হবে, সবচেয়ে বেশি বড় হিসাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, বান্দা সেদিন আমি জিজ্ঞেস করব, আমার দেওয়া সুস্থ শরীর তোমাকে আমি দিয়েছিলাম, পৃথিবীতে দেওয়া সবচেয়ে বড় সম্পদ হলো সেটি আমি তোমাকে দিয়েছিলাম, এই সুস্থ শরীর সুস্থ বডি তোমাকে দিয়েছিলাম, এটা কোন কাজে তুমি ব্যয় করেছ, এটার হিসাব তুমি আমাকে দিতে হবে।